আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে বললেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম জানিয়েছেন যে দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলো চলে যেতে হচ্ছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? পত্রিকার পাতা খুললেই খুন আর খুন, একজন চারজন গলা কেটে হত্যা করছে। সব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এজন্য সরকারই দায়ী। তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর মমতাকে হারিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ভারত শুভেন্দুকে বসিয়েছে। এটি বর্তমান সরকারকে বুঝতে হবে। এরপর জানাবো বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টিপাতের আভাস। কয়েকদিনে তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অধিদপ্তর ও বঙ্গোপসাগর থেকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে একদিনে হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত একদিনে নতুন করে 1459 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সারা দেশ জুড়ে অতিরিক্ত হামে মৃত্যুর ঘটনা ঘটলেও বিএনপি সরকার এ বিষয়টি নিয়ে উদাসীন। এবারে জানাবো মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই প্রথম তিনি সচিবালয়ে নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ সহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিশাল শ্রীবাস্তব, রাজ সিং এবং ময়স্ক মিশ্র নামের ওই 3 অভিযুক্তকে বিহার ও উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার কাছে বালির একটি টোল প্লাজায় হামলাকারীদের করা একটি ইউপিআই পেমেন্ট ট্র্যাক করার পর পুলিশ তাদের শনাক্ত করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসিয়েছে নরেন্দ্র মোদী বললেন কর্নেল অলি আহমেদ। চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম জানিয়েছেন যে হাসিনা নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছে যে মমতাকে সরিয়ে তারপর সেখানে শুভেন্দুকে ক্ষমতায় আনতে হবে। এজন্য নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে ব্যবহার করে এমনভাবে কার্যক্রম চালিয়েছে যে যাতে করে মমতার পরিবর্তে শুভেন্দুকে ক্ষমতায় বসানো যায় বলে মনে করেন তিনি। সেজন্য ভারতে নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী, তিনি ইতিমধ্যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে বর্তমান সময়ে সবথেকে বড় ভূমিকা পালন করছে তারা। পুরোপুরি সমস্যাগুলো মোকাবেলা করার
মধ্য দিয়ে তিনি আসলে সবকিছু সামনে নিয়ে এসেছেন বলে জানান তিনি। আরও তিনি দাবি করেছেন যে এই শুভেন্দু তিনি ক্ষমতা আসার পর থেকেই মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছেন। সেজন্য মূলত হাসিনা এই ব্যক্তিকে ক্ষমতায় আনানোর জন্য দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে গেছেন বলে এমন তথ্য সামনে এসেছে এবং পুরোপুরি আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত তিনি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বলতে চাই যে কোনো মূল্যে বাংলাদেশের আলেমোলামা সমাজ সবাই সচেতন রয়েছে, তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করবে। বঙ্গোপসাগরে লঘুচাপ টানা অতি ভারী বৃষ্টির আভাস। কয়েকদিনে তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে যে সারা দেশ জুড়ে আবার পূর্বাভাসে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে নতুন করে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশ জুড়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সোমবার বেলা 11টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে কয়েকদিনে তীব্র গরমের পর দেশের আবহাওয়া পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বেলা 11টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ বৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে আগামী বুধবার 13 মে সন্ধ্যা থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 16 মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানিয়েছে যে উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটির সৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম লঘুচাপের বর্ধিত অংশ বর্তমানে পশ্চিম ও আশপাশের এলাকায় অবস্থান করছে বলে এমন তথ্য সামনে এসেছে। একদিনে হাম উপসর্গে আরও 6 জনের মৃত্যু। সারা দেশ জুড়ে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত 350 জনের মৃত্যু হয়েছে হামে। এমনভাবে মানুষের মৃত্যুর ঘটনা অতীতে খুব কমই ঘটেছে, কিন্তু বর্তমান প্রফেসর ইউনূসের সময়ে আসলে বাংলাদেশ জুড়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে আসলে সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি তারা ইউনূসের সময় যে হামের টিকা আনার কথা ছিল সেটি আনতে পারেনি। সেজন্য মূলত সারা দেশ জুড়ে আবারও একটি ভয়াবহ পরিণতির সংবাদ সামনে এসেছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো দেখভাল করছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু হামের উপসর্গ নিয়ে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। মৃতের সংখ্যা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। হামের উপসর্গ নিয়ে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা কোনোভাবে বিএনপি দায় এড়িয়ে যেতে পারে না। পাশাপাশি ইউনূসের সময় যিনি নূরজাহান উপদেষ্টা ছিলেন, অদক্ষ ইউনূসের আত্মীয়র মধ্যে যে উপদেষ্টা, এই উপদেষ্টা আসলে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। চিকিৎসা খাতে তার যে ভূমিকা ছিল সেটি বাংলাদেশের জন্য খুবই মারাত্মক ভয়ানক একটি খারাপ বিষয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু এবার বাংলাদেশের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী 45 দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের যে কাঁটাতারের বেড়া বিভিন্ন জায়গায় নেই, সেখান দিয়ে আসলে তারা কাঁটাতারের বেড়া দিয়ে দেবে বলে এমন তথ্য জানা গেছে। মূলত এমন তথ্য জানার পরই মোটামুটি কথা ভারতের এই হিন্দুত্ববাদীরা নড়ে চড়ে বসেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে পুশিনের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় সীমান্তে ভারতের মুসলিম নাগরিকদেরকে গ্রেপ্তার করে তারপর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এজন্য তারা ভারতের এসব এরিয়াগুলোতে পুশিন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন করে এসব বিষয়গুলো সামনে আসার পরেই সারা দেশ জুড়ে আবারও ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে। সারা দেশ জুড়ে আবারও ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে, মূলত এই সন্ত্রাসী কার্যক্রম করার কারণে আবারও বাংলাদেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা অবনতির পাশাপাশি ভারতের এই হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে এখনই সচেতনভাবে কাজ করতে হবে। যদি এটি না পারা যায়, ভবিষ্যতে বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা মনে করি বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সামরিক ট্রেনিং নিয়ে তারপর নিজের দেশের হয়ে লড়াই করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। তাই সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে সবাই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যান এবং যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করে তারপর যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।